বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থার নাম ঢাকা মেট্রো রেল, যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে MRT নামে পরিচিত। 2013 সালে ঢাকা মহানগরীর দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে রাজধানী ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। পরবর্তীতে 2016 সালে মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দীর্ঘ MRT লাইন 6কে নির্বাচন করা হয়। 2016 সালের 26শে জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে MRT লাইন 6-এর নির্মাণ কাজ শুরু হয়। বাংলাদেশের বড় প্রজেক্টগুলির মধ্যে ঢাকা মেট্রো রেল একটি। মেট্রো রেল সকল ঢাকাবাসীর সুবিধার কথা ভেবে তৈরি করা হয়েছে। শহরের বাসিন্দাদের জন্য এটি একটি দ্রুত পরিবহনগামী যান। এটি শুধু ট্রাফিক সমস্যার সমাধান করে না, বায়ু ও শব্দ দূষণ কমাতেও সাহায্য করে। এমনকি হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। এটি শুধু শহরের বাসিন্দাদের উপকার আসে তা না, দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাতে বিশেষ ভূমিকা রাখে। লম্বা লাইন পড়েছে, কতক্ষণ পর যে টিকিট পাবো জানি না, বিশাল লাইন। টিকিট কাউন্টারে অনেক ভিড় আর লম্বা লাইন, আর এখানে অপেক্ষা করছি। আর আত্মীয় স্বজন সবাই আছে, ওরা কিন্তু ক্যামেরায় আসেনি, শুধু আমার ফেসটাই শুধু দিয়েছি। আর বাকি সব ক্যামেরায় আসতে চায় না, সেজন্য আর কি আর করা, সামনে থেকে যা পাচ্ছি তাই ভিডিও করছি। তবে মেট্রো রেলে এটাই প্রথমবার ওঠা তা নয়, এর আগে উঠেছি। যেখানেই যাবেন সেখানে ভিড়, ভিড় যেন পিছু ছাড়ে না। দিন দিন মানুষ বেড়ে চলছে, সব জায়গায় মানুষ, ফলের দোকান থেকে শুরু করে মাছের বাজার, ট্রেন থেকে শুরু করে বাস, হেঁটে যাবেন সেখানেও গাদাগাদি ভিড়। এত ভিড় দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে, মানুষ বাড়ছে এবং মানুষের কোনো মহব্বত নেই। কি আর করা, তারপরও জীবন থেমে থাকে না, চলতে হয়, ফিরতে হয়, ডাক্তার দেখাতে হয়, তারপরে কর্মক্ষেত্রে সব জায়গায় চলতে হয় উপার্জনের জন্য। থেমে থাকলে চলবে না, উপার্জন করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে।